আজ দেখাবো ঘরোয়াভাবে চুল ভালো রাখার নিনজা টেকনিক। তো তার জন্য বেশি কিছু লাগবে না, মাত্র দুটো উপকরণ। এক হলো নারকেল তেল, আর একটা লাগবে একটা পেঁয়াজ। এ বাবা, পেঁয়াজ! পেঁয়াজে কি গন্ধ! আরে বাবা, ভালো কিছু পেতে গেলে এইটুকুতে একটু সহ্য করতেই হবে। তো চলো, পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে কেটে এটার রসটাকে বের করে নিতে হবে। তো দেখো, পেঁয়াজের রস কিন্তু এখানে তৈরি। যতটা পরিমাণে পেঁয়াজের রস থাকবে ঠিক ততটাই পরিমাণে তোমরা নারকেল তেল দেবে। এখানে আমার কাছে শালিমার নারকেল তেল আছে, তোমাদের কাছে যা নারকেল তেল আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। ব্যাস, এবার নারকেল তেলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজ আর নারকেল তেলটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মেশানো হয়ে গেলে কিন্তু কিছুটা এরকম দেখতে হবে। ব্যাস, আমাদের কিন্তু রেমেডি একদম রেডি। এবার এটাকে মাথায় মেখে নিতে হবে। তো যে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে আমি সবসময় বলি চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, চুলের জটটাকে একদম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, আমার কিন্তু চুলের জট এখানে ছাড়ানো হয়ে গেছে। এইবার সিঁথি কেটে কেটে এই পেঁয়াজের রসটা মাথায় লাগিয়ে নিতে হবে। এই পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যার জন্য কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে। আর গোড়া শক্ত হলে কি হবে, চুল পড়া বন্ধ হবে, আর নতুন চুলও গজাতে কিন্তু খুব সাহায্য করে। মাথায় যদি খুশকি থাকে, সেই খুশকিও কিন্তু এই পেঁয়াজের রস কমাতে সাহায্য করে। এটা আমি সাধারণত সপ্তাহে দুবার ইউজ করি, তোমরাও দুবার ইউজ করতে পারো। আর এই পেঁয়াজের রস লাগিয়ে কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টা, বা কোনো সময় যদি সময় খুব কম থাকে 1 ঘন্টা আমি অপেক্ষা করি। তারপর ঘরে থাকা নর্মাল শ্যাম্পু যে যেটা ইউজ করো সেটা মেখে নেবে। তো এখানে দেখো, আমার চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগানো হয়ে গেছে। এবার বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি ভালো করে আগায় লাগিয়ে নিয়ে এটাকে এবার চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।